সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ব্লগটা কি হতে চলেছে। আমরা 8 বন্ধু মিলে কলকাতা থেকে প্রায় 3 ঘন্টা দূরে আমরা যাচ্ছি, বাইকে করে যাব। প্রত্যেক বন্ধু প্রত্যেকে রেডি হয়ে পড়েছে। ওরা প্রত্যেকে বাগানে মানপুর মোড়ে এসে উপস্থিত হবে। ওখান থেকে আমরা একসঙ্গে বাইক। তো বন্ধুরা চলে এসেছে, ওদিকে শরীফ, মমতাজ দা, আরও দুজন গাড়িতে তেল ভরতে গেছে, আর এই পুকুরের গাড়িতে আসি। আমরা এখন ব্রেক নিয়ে নিলাম। আমরা নাওখালা থেকে চা খেয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে আমরা বেরোবো। আর আমাদের মধ্যে আছে দুবাই, ইয়াসিন, মমতাজ দা, বেঙ্গল ব্লক 2.0, শরীফুদ্দিন, আর এদিকে লেগুয়াই মুনি। আমাদের দিলবারদার পাপু চলে এসেছে। এরা লেট করেছে, এদের জন্য ক্যালকাটা স্পন্সর করছে। আমরা খুব হ্যাপি। আমাদের কি করে দেখি, ইনভাইট করেছে, নিয়ে যাচ্ছে। বরাবরই দিলবারদা লেট করে, আজকেও তাই। পাপু রেডি হয়ে বসেছিল, দিলবারদা ঠিক টাইমে আসতে পারেনি, তাই জন্য দিলবারদা লেট ফাইন দিচ্ছে। এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। চায়ের সঙ্গে খাবে না, আমরা বিস্কুট, সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। একটু ভালো দেখে বিস্কুট দাও, বিস্কুট ভালো। ইয়াসিন বিস্কুট খেতে শুরু করে দিয়েছে, ওইটাই ভালো। হালকা চা খাবে, হাত তুলো। দূরান্ত থেকে মানুষ চা খেতে আসে, আর এই এখনো চায়ের পর অঞ্চল থেকে আমাদের সভাপতি সাহেব ফাইনালি আমরা এখন নন্দকুমারে এসে গেছি। এখানে কিছুটা ব্রেক নিয়ে কিছুটা সময়, তারপরে আমরা আবার এগিয়ে যাব তাজপুরের উদ্দেশ্যে। আপনার তো দীঘা অনেকবার গেছে, কিন্তু শান্ত জায়গা। আর বন্ধু মিলে আমার নন্দকুমারে ব্রেক নিয়ে নিলাম। এখন আমরা রাজসুন্দর পৌঁছি। যাওয়ার সময় একটু খানিকটা ব্রেক নিলাম, এরপরে আমরা কাঁথিতে গিয়ে ব্রেক নেব। ওই সেই নরসিংহ মন্দির। ফাইনালি আমরা তাজপুরে সামনেই চলে এসেছি। এই সাইনবোর্ড দেখা যাচ্ছে তাজপুর, আর এখানে একটু আমরা স্টে করেছি, একটু রেস্ট নিয়ে আবার তাজপুরের দিকে বেরিয়ে যাব। আমরা বন্ধুরা 8 বন্ধু মিলে এসেছি তাজপুরে। আমরা তো বারে বারে দীঘায় যাই, এই প্রথম আমার তাজপুরে আসা। আর এই প্রথম আসার অভিজ্ঞতা আপনাদের সামনে আমরা ভাগ করে নেব। আপনারা চোখ রাখুন কলকাতা ব্লগ 0.2 এর পর্দায়। আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধুরা, আরও 2টো বন্ধু, তারা একটু আগে চলে গেছে, তারা আবার আসছে। আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা হব। ওখানে
কোলাহল এবং প্রতিদিনের ব্যস্ত জীবনযাপন থেকে বেরিয়ে এসে একটু নিরালা, একটু নিস্তব্ধ, একটু শান্তিপ্রিয় সি বিচে ঘুরতে চাইলে অবশ্যই চলে আসুন তাজপুরে। এখন 10টা বেজে গেছে, তাই আমাদের খিদেও পেয়ে গেছে। তার সঙ্গে 3টে করে লুচি, ঘুগনি, তার সঙ্গে পেঁয়াজ দেওয়া আছে। আর আমাদের দিলবারদা অটো এখনই খাওয়া শুরু করে দিয়েছে, খুবই খিদে পেয়েছে। আরে দিলবারদা, কেমন লাগছে খেতে? সবই তো অসাধারণ, কোনটা ভালো? ও সাইজটা তো অসাধারণ। ও বাবা, সাইজটাও অসাধারণ, টেস্টও অসাধারণ, নিশ্চয়ই হবে। ফুলকো লুচি, হ্যাঁ, সবাই জাম্বু লুচি। আর তার সঙ্গে আমাদের সুন্দর ওয়েদার, পাশেই সমুদ্র সৈকত, অসাধারণ অনুভূতি। শরীর টিফিন করা গেছে? না স্যার, এই আমরা বলবো বড় বড় মাপের 3টে করে সাইজ দিয়েছে লুচি। আচ্ছা, দেখতে লুচি কিন্তু সাইজটা বড়ার মতো। আচ্ছা, তার আচ্ছা। সঙ্গে একদম পেঁয়াজ কুচি কুচি করে দেয়া, আর তার সঙ্গে একদম ঘন আর আলু ঘন মটর ডাল দিয়ে ও, আমাদের জল চলে আসছে জিভে, আবার একটা চলে এসছে। একদম গরম গরম। আমরা এখন 6 জন আছি। ডিম অমলেট আরেকটা দেবেন, আরেকটা দেবেন, একটা করে। হ্যাঁ, 6টা অমলেট করতে হবে। তো আমরা ব্রেকফাস্ট করলাম, তার সঙ্গে চা না খেলে কিছুটা কম হয়ে যায়, তাই আমরা চা খাচ্ছি। চাটা কেমন হচ্ছে খেয়ে দেখি একটু। এই যে কেমন চাটা কেমন হচ্ছে? হয়তো ভালো নয়, কিন্তু অন্যগুলো সব ভালো ছিল। এখন আমরা শঙ্করপুর, তাজপুরে গিয়েছিলাম, তাজপুর থেকে আমরা শঙ্করপুর হয়ে আমরা ওল্ড দীঘা, আমরা মেরিন্ডা হয়ে এগোচ্ছি। আমরা এখন মেরিন ড্রাইভ ধরে তাজপুর হয়ে শঙ্করপুর এসে পৌঁছালাম। শঙ্করপুর একটি শান্ত এবং কম জনবহুল সমুদ্র সৈকত, যা এই শঙ্করপুরকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, যাতে পর্যটকরা আরও বেশি বেশি করে এই শঙ্করপুরে আসে। আর শঙ্করপুর হলো সত্যিকারের কম জনবহুল শান্ত পরিবেশ। যারা কোলাহল থেকে দূরে থাকতে চান তারা অবশ্যই শঙ্করপুরে আসতে পারে। শঙ্করপুরে আমরা এখন আছি, অসাধারণ সমুদ্রের ঢেউ। শঙ্করপুরকে
অবশেষে আমরা তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা গেটের সামনে এসে হাজির হলাম। আমাদের আর আমাদের সঙ্গে আছে বাইক, তাই আমরা যেখানে খুশি সেখানে চলে যাচ্ছি। কোনো আমাদের বাধা নেই, বিপত্তি নেই। অলরেডি আমাদের হোটেল বুক করা আছে। এখনও হোটেলে আমরা যেতে পারিনি, কেন আমরা চারদিকে ঘুরতে ঘুরতে সমুদ্রের সৈকতের আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। এখন হোটেল আর সামনে রেস্টুরেন্ট, যেটা হোটেলের মধ্যেই ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার ম্যানেজমেন্টে যারা আছেন তাদের ব্যবহার অত্যন্ত আমাদেরকে খুবই ভালো লেগেছে এবং ইনাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। আমরা আমাদের বন্ধুদেরকে সাজেস্ট করব, যদি নিউ দীঘায় আসতে চান অবশ্যই হোটেল এসএস ইন্টারন্যাশনালে আসবেন। এখানকার আতিথেয়তা আপনাদের মুগ্ধ করবে। চলুন এবার রুম ট্যুরটি করে নিই। আমরা দুটো হোটেল বুক করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এইটাই আমাদের রুম, বিরাট বড়। সামনেই সোফা আছে আর 3টে চেয়ার বসার। আর আমাদের আছে এখানে টপিও আছে, আছে। এখন আমাদের পিস দিয়েছে, একটা পিস দিয়েছে, আর তাও সামান্য ছোটো। আর এদিকে একটা টিপ দিয়েছে, আর তার সঙ্গে আছে তোয়ালে। এখানে দুটো আমাদের বেড দিয়েছে, এটার মধ্যে থাকতে পারি। আর এছাড়া আমরা এটা রুম নম্বর হচ্ছে 101, আর আমাদের আরেকটা রুম দেওয়া হয়েছে 205। চলুন ব্যালকনিটা দেখাই। সামনেই দরজা খুললেই সুন্দর ভিউ দেখাচ্ছে, খুব সুন্দর ভিউ। সামনেই রাস্তা আছে, আর রাস্তার একদম রাস্তার ধারে আমাদের হোটেলটি, এক রাস্তার ধারে হোটেলটি, সামনে সুন্দর ভিউ। আর এছাড়া হোটেলের সঙ্গে একটা কমন যেটা থাকে আমাদের সুইমিং পুল, ওইটা অবশ্যই এখানে পরে আছে, আপনাদের পরে দেখাবো। চলুন ভিতরটা দেখায়। আর সামনে আছে আমাদের এখানে আসলপত্র রাখার জন্য। আমাদের আসলপত্র কম আছে, তাই রাখার প্রয়োজন হয়নি। এছাড়া আছে এখানে মিরর আছে, তার সঙ্গে একটা ড্রয়ার আছে, সামনে দেখতে পাচ্ছি একটা টিভি। এছাড়া যেটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় টয়লেট দরকার, সেই টয়লেটটা আমরা দেখিয়ে নিই টয়লেটটা কেমন আছে। সামনে আছে বেসিন, আর মিরর তো দেখতেই পাচ্ছেন, ওয়েস্টার্ন কোমোড, আর গিজার আছে, যেটা আমাদের শীতকালে প্রয়োজন হয়, এখন তো দরকার নেই।
আর অ্যাকচুয়ালি বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের পছন্দ হয়েছে। আর এছাড়া এরপরে আমরা রুম দেখাবো 205 নম্বর। এটা আমাদের রুম হচ্ছে 101। আজকে বন্ধু এই পর্যন্তই। এরপরে নেক্সট আমরা থাকবো, দেখাবো, আমরা সঙ্গে থাকুন। আমরা দেখছেন কলকাতা ব্লগ 0.2। ওকে, হ্যালো বন্ধুরা, হোটেল ইন্টারন্যাশনাল আসার পর আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আমাদের অর্ডার ছিল সবজি ভাত আর ডিমের কারি। দেখে মনে হচ্ছে একটু ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়াসিন কেমন লাগছে? খাওয়া দাওয়া গুণাগুণ চিকেন বেড ভালো, শান্তবাবু ডিনারের মধ্যে এত সুন্দর খাবার, এত সুন্দরের মধ্যে এরকম আছে। কেমন লাগছে খাওয়া? একদম দারুণ। একটা প্লেট দেবো দাদা। ভালো। আমি এখনো খাই না, আমি খেয়ে দেখবো কেমন লাগে। আর ওদিকে আরও 4 জন খাওয়া দাওয়া করছে। আর এটা পুরোটা আমরা অর্ডার দিয়েছি সবজি ভাত 140 টাকা, আর ডিমের কারি হচ্ছে 80 টাকা। এবারে চেষ্টা করবো আর জায়গায় বহু তো ছেড়ে পড়ে খাচ্ছে, কি ব্যাপার ভালো ভালো লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করেছি। হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট ছিল। হোটেল লাগোয়া সুইমিং পুলটা খুব একটা বড় নয়, খুব ছোট। এটাই জলটা অতটা স্বচ্ছ নয়। সুইমিং পুলটা খুব সাজানো গোছানো। গুড ইভিনিং। আজকে আমাদের যে সফর ছিল তাজপুর, শঙ্করপুর, দীঘা, তা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমরা যেহেতু কাল সকালে চেক আউট করে নেব, তার জন্য আজ রাত্রে আমরা বিলটা করে দিয়েছিলাম, ওরা বিলটা পাঠিয়ে দিয়েছে। আর বাদ বাকি আরও 6 জন থাকবে। ওরা যেহেতু চেক আউট টাইম 10টায়, তাই ওরা 10টার সময় বেরোবে। আমাদের দু বন্ধুর বিশেষ কাজ আছে, তাই আমরা একটু সকাল সকাল প্রায় 5:30 বেরিয়ে পড়ব। ওদের বিলটা দেখাচ্ছি। আমাদের ট্যুরটি ছিল 1 ডে 1 নাইট। আজকে আমরা একদিন হোটেলে থাকবো, তাই হোটেলের রুমের যে ভাড়াটা হয়েছিল, রুম ভাড়া ছিল 2300 টাকা, ডিলাক্স, সুপার ডিলাক্স এসি। খাওয়া দাওয়া হয়েছে 2422 টাকা। আর দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদকে চাঁদা দেওয়া হয়েছে 80 টাকা। যেহেতু 8 জন ছিলাম, আমরা কাল সকালে বেরিয়ে যাব, তাই রাতেই হোটেলের বিলটি আমরা মিটিয়ে দেব। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা ব্লগ 0.2। আমাদের যে 1 ডে 1 নাইটের ট্যুর ছিল, তা আজকে তার পরিসমাপ্তি হল। আমরা মোট 8 বন্ধু এসেছিলাম, তার মধ্যে 2 বন্ধু সকালে আমরা বের করছি বাড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের শেষ দিন। আমরা হোটেল এসএস ইন্টারন্যাশনালে ছিলাম। আমরা সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়ছি। আরও 6 বন্ধু আছে, ওরা 10টার পর বেরোবে। আমাদের যেহেতু কাজ আছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের যে ফর্মালিটিস আছে চেক আউট করার, তা করে আমরা বেরিয়ে পড়ছি। আপনারা সঙ্গে থাকুন। আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল এসএস ইন্টারন্যাশনাল।